পরে আমাকে অজ্ঞাত করে ফিরিঙ্গিবাজার মোড় পর্যন্ত সেন্সলেস হয়ে আমি দেখতে পাই একটি কক্ষের মধ্যে আমি আবদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে গভীর হতাশা ও নিরাপত্তাহীনতা নিয়ে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, কোতোয়ালি থানাধীন ইকবাল রোড পুরাতন ফিশারি ঘাটস্থ জায়গার এলাকার একজন মৎস্য ব্যবসায়ী হই। আমার নিজস্ব কয়েকটি ফিশিং ট্রলার বোট, কয়েকটি ফিশিং ট্রলার রয়েছে, যার একটি নাম FB কোহিনুর 2। গত প্রায় 1 বছর আগে উক্ত জাহাজটি আমি 1 নম্বর বিবাদী শাহ আলম গং এর নিকট ভাড়ায় চুক্তিতে আবদ্ধ হই এবং আমাদের মধ্যে বছরে প্রায় 47 লক্ষ টাকার বিনিময়ে লিখিত চুক্তি হয়। তবে ব্যবসায়িক বিষয়ে মতবিরোধ ও কথা কাটাকাটির কারণে বিবাদী শাহ আলম দীর্ঘদিন ধরে আমার প্রতি আক্রোশ পোষণ করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত 13 এপ্রিল 2025 দুপুর 12টার দিকে শাহ আলম আমাকে ফোন করে ডেকে নিয়ে দক্ষিণ পারস্থ মজ্জার টেক দেখা করতে বললে আমি তার কথা মতো সেখানে গেলে শাহ আলম গং ও আমজাদ নামের আরেকটি ব্যক্তি আমাকে নিয়ে একটি সিএনজিতে উঠায় এবং পরে আমাকে অজ্ঞাত করে ফিরিঙ্গিবাজার মোড় পর্যন্ত আমি সেন্সলেস হয়ে আমি দেখতে পাই একটি কক্ষের মধ্যে আমি আবদ্ধ। জ্ঞান ফেরার পর থেকেই আমি দেখতে পাই আমি একটি অচেনা ঘরের মধ্যে বন্দী। শাহ আলম সহ আরও প্রায় 12-14 জন ব্যক্তি উপস্থিত। তারা আমার উপরে শারীরিক মানসিক নির্যাতন চালায়, কিল ঘুষি লাঠি দিয়ে লাথি মেরে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তারা নিজেরাই মদ্যপান করেছিল। বিভিন্ন ইয়াবা নিয়ে তারা সেবন করতেছিল, দফায় দফায় আমাকে মার দিয়েছিল। তারা নিজেরাই আমাকে মদ্যপান করার চেষ্টা করেছিল, যা আমি ধর্মীয় কারণে অস্বীকৃতি জানাই। পরে তারা টেবিলে ইয়াবা এবং মদ রেখে আমার বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে এবং জোরপূর্বক 3 সেট লিখিত স্ট্যাম্প তারা স্বাক্ষর নিতে বাধ্য করেন। এই স্ট্যাম্পে আমার সম্মতি ছাড়া এমনভাবে লেখা হয় যেন আমি আমার 5 কোটি টাকার জাহাজ স্বেচ্ছায় তাদের নিকট বিক্রি করে দিয়েছি। এমনকি মৎস্য সমিতির নেতৃবৃন্দের কাছেও মিথ্যা তথ্য দিয়ে তারা প্রচারণা চালায়। ঘটনার এক পর্যায়ে আমাকে হুমকি দিয়ে বলা হয় আমি যদি এর বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেই তাহলে তারা আমাকে আবারও তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করবে। পরে সন্ধ্যায় আমাকে ছেড়ে দিলে আমি একটি সিএনজি যোগে গাড়িতে তুলে দিলে আমি কোতোয়ালি থানার মোড়ে এসে রক্তাক্ত অবস্থায় জখম অবস্থায় থানায় চলে আসি। 1 মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আমি অনিশ্চয়তায় ভুগছি, আমি আমার পরিবারের অনিশ্চয়তায় ভুগছি। বরং থানা প্রতিবারে আমাকে আপসহীন মীমাংসা করার জন্য পরামর্শ দেওয়া হয়। আমি জোর দিয়ে বলতে চাই এই ঘটনা আপোষযোগ্য নয়। এটি একটি পূর্ব পরিকল্পিত অপহরণ, নির্যাতন এবং হত্যা প্রতারণা। আমি এই সংবাদ সম্মেলনে মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসন, মাননীয় সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। আমি ন্যায় বিচার চাই, আমিও আমার পরিবারের নিরাপত্তা চাই। আমি চাই আমার এই অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বাংলাদেশে প্রচলিত আইনানুগ ব্যবস্থার সর্বোচ্চ শাস্তি গ্রহণ করা হোক।